আমি আমার কথা কি আর বলবো। আমার পৃথিবীর কেউ চিনে না, কেউ জানে না। এক ফোঁটা নাপাক পানি থেকে দুনিয়াতে আইছি, মানুষ অবহেলা তো করবেই। সুন্দর একটা ফুলের মতো নিষ্পাপ ছিল আমার জীবন। একটা মেয়েকে ভালোবেসে পাপে ভরপুর হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। এখন আমি এতটাই পাপিষ্ঠ যে পাপের কথা মনে হলে নিজেকে খুব দোষী মনে হয়। কি করছিলাম না তার জন্য, বছরের পর বছর, মাসের পর মাস। ইসরে নারী, সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মায়া। আপনি যদি কখনো কারো মায়ায় পড়ে যান না, তাকে ছাড়তে পারবেন না। আপনি জানবেন যে সে আপনাকে অবহেলা করছে, অযত্ন করছে, কষ্ট দিচ্ছে, এরপরও ছাড়তে পারবেন না। মার্কেটে একটা জিনিস কিনতে যাবেন, হাজারো সুন্দর সুন্দর পোশাক আছে, আপনার চয়েস হচ্ছে না। যেটা চয়েস হচ্ছে সেটাতে সেলাইটা ঠিক নেই, একটু ছিঁড়া আছে একখানে, আপনি তবু সেটাই নেবেন। ওই যে আপনার পছন্দ, মানে মায়ে পড়ে গেছেন। কুকুর কত নিকৃষ্ট, আল্লাহ সৃষ্টি সেরা মানুষ আমরা, যাক সেও আল্লাহ সৃষ্টি। তো সেই কুকুরকে আপনি ভালোবাসেন, যত্ন করেন, সে আপনার পিছে পিছে ঘুরে, এইভাবে করতে করতে আপনি তার মায়ে পড়ে গেছেন। এখন আপনি গাড়িতে নিচ্ছেন, কোলে নিচ্ছেন, খাইয়ে দিচ্ছেন, চুমো দিচ্ছেন, মুখে জিবার সঙ্গে জিবা লাগিয়ে। মানুষ মায়ায় পড়তে ভালোবাসে, মানুষের হৃদয়টা হচ্ছে নরম, মানুষ মায়ায় তো পড়বে। আর এই মায়া পোড়া নিয়ে এত কষ্ট যে পাবে মানুষ, একটা কুকুরের মায়া পোড়াও লাভ আছে একটা ভুল মানুষের মায়া পড়ার চেয়ে। অনেক কষ্ট, অনেক কষ্ট। মায়ায় পড়লে জীবন নষ্ট হয়। জীবনে এমন প্রেম আসলে করা উচিত নয় যার সঙ্গে আজীবন থাকা যাবে না, যার সঙ্গে ঘর বাঁধা যাবে না, যাকে ভালোবাসা যাবে না, যাকে বিয়ে করা যাবে না, যাকে সত্যি সত্যি পাওয়া যাবে না। এমন কাউর মায়া পড়া উচিত, এমন কাউকে ভালোবাসা উচিত যে লাশের খাটিয়াটা কাঁধে নিতে পারবে। বুঝলে বোন? এমন কাউকে বেছে নাও, এমন কাউকে জীবন সঙ্গী বানাও যে তোমার লাশের খাটিয়া, যার ঘরে তুমি লাল শাড়ি পরে যাবে, সাদা পোশাক পরে বাইরে কবরস্থানে যাবে, মৃত্যুর পর তাকে নিয়ে তুমি বেঁচতেই থাকবে। এর চেয়ে বড় চাওয়া, বড় পাওয়া পৃথিবীতে আর হতে পারে না। তুমি যদি একটা নেককার স্বামী পাও, তোমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। মনের সব কষ্ট, সুখ, দুঃখ এখন আমি আল্লাহর কাছে বলবো, আর কারো কাছে বলবো না। আপনার মতামত কি কমেন্ট করে জানাবেন।